আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্থল বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে, যেটি মূলত বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্থান থেকে দেখা যায় অপূর্ব নৈসর্গিক দৃশ্য, মেঘের খেলা আর সূর্যের রঙিন ঝলকানি। নৈসর্গিক সৌন্দর্যের এই প্লেসটিতে কিভাবে যাবেন, কখন যাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন তার সবকিছুই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আমরা এখন আছি কুমিল্লা রেলওয়ে স্টেশন। আমরা কুমিল্লা থেকে প্রথমেই চট্টগ্রাম স্টেশন চলে যাব, দেন হচ্ছে চট্টগ্রাম থেকে আমরা মিরিঞ্জা ভ্যালিতে যাব। চট্টগ্রাম যাওয়ার জন্য আমরা আগেই তুর্না এক্সপ্রেস, যেটা মূলত হচ্ছে রাত 2:35 চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ছেড়ে যায়, ওই ট্রেনটির টিকিট কেটে নিয়েছিলাম। ইতিমধ্যেই আমাদের ট্রেন 2:42 এসে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। অতঃপর আমরা সকলেই ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠেই আমরা আড্ডাবাজি আর চিল করতে করতে ভোর 5:30টার মধ্যেই পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। অতঃপর এখানে আমরা ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে দেন হচ্ছে আমরা চলে যাব নতুন ব্রিজে। পার পারসন ভাড়া গুনতে হবে 15 থেকে 20 টাকা। অতঃপর নতুন ব্রিজ থেকে আমরা পার পারসন 130 টাকা করে হানিফ বাস ঠিক করে আমরা চলে যাব চকরিয়াতে। আর মিরিঞ্জা ভ্যালিতে যেতে হলে অবশ্যই আপনাকে সাথে করে এনআইডির ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আসতে হবে। চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত পার পারসন 80 টাকা করে ঠিক করে আমরা একটি চাঁদের গাড়ি নিয়ে নিলাম। সেই চাঁদের গাড়িতে করেই আমরা মিরিঞ্জা ভ্যালির পথে রওনা হয়েছি। প্রায় 15 কিলোমিটার দূরত্ব, আর পাহাড়ি পথ ধরে যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। প্রায় 30 থেকে 40 মিনিটের রাইড শেষে আমরা চলে এসেছি মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজারের পাশ দিয়েই মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য একটি ছোট্ট পাহাড়ি পথ রয়েছে। আঁকাবাঁকা সেই পাহাড়ি পথ দিয়ে আমাদের 15 থেকে 20 মিনিট ট্রেকিং করে দেন হচ্ছে আমাদের মিরিঞ্জা রিসোর্টে যেতে হবে। যেহেতু এখন শীতকালের শেষের দিক, সেজন্য হচ্ছে পাহাড়ের যে রাস্তাটি তার মাটিগুলি একদম শুকায়ে বালি বালি হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি উড়ে এবং হচ্ছে এই ধুলাবালির উপর দিয়েই আপনার ট্রেকিং করে যেতে হবে। তবে বর্ষাকাল বা অন্য সিজনে এরকম বালি থাকে না। আমরা এখন হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে চলে আসছি। মিরিঞ্জা ভ্যালির পাহাড়ে উঠবো এখন আমরা। এখন পাহাড়ে ওঠার রাস্তাটার এখন কি অবস্থা দেখেন, ধুলাবালিতে একদম ভরপুর। এই যে আমার সব টিমমেটরা এখানে। বর্ষাকাল এবং হচ্ছে আপনার নর্মালি সিজনে হচ্ছে যেরকম থাকে রাস্তাগুলি, কিন্তু এখন হচ্ছে শীতকালের প্রায় শেষ। এই সময় হচ্ছে আপনার একদম ধুলাবালি, যেখানে পা দিবেন একদম ধুলাবালি এই রাস্তাটায়। দেখেন এখানে আবার নতুন কিছু কটেজ হচ্ছে। ইটস এ মিরিঞ্জা সানরাইজ, বাট আমাদেরটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি একদম টপে। আমরা যাচ্ছি হচ্ছে টপ ভিউর মিরিঞ্জা ভ্যালি জিয়া ভাইয়ের রিসোর্টে। এই যে এখানে এই দোকানগুলি কিন্তু আগে ছিল না, এখন দেখেন অসংখ্য দোকান হয়েছে। মিরিঞ্জা পাহাড়ে ওঠার ঠিক মাঝপথেই এরকম ছোট্ট একটি দোকান পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে শরবত, পানি এবং হচ্ছে পাহাড়ি পেঁপে খেতে পারেন। চাইলে এখানে কিছুক্ষণ বসে রেস্টও নিতে পারেন। তো আমরা সবাই এখন হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে। আমাদের আরো অনেক উপরে যাইতে হবে। এই যে আমাদের সবাই হচ্ছে যে একদম অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে, কজ হচ্ছে ধুলাবালি। যে এখন হচ্ছে অলরেডি গাড়িও উপরের দিকে উঠে, আপনারা চাইলে গাড়ি নিয়েও আসতে পারবেন। বাট হচ্ছে যারা ট্রেকিং করতে ভালোবাসেন আসলে তারা হেঁটে আসাটাই বেস্ট। বাট হচ্ছে যে ধুলাবালি অনেক বেশি। যাদের আমার মতো বুড়ি আছে তারা বলো ট্রেকিং দেখি বুড়ি। এই যে দেখেন
কয় মাস চলতেছে? এখানে হচ্ছে নতুন আরেকটি রিসোর্ট হয়েছে যেটার নাম হচ্ছে ডি জুরি রিসোর্ট। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি লামা। আপনার মিরিঞ্জা ভ্যালিতে ওঠার সময় আপনি পাবেন। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে আমরা এখন মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাব। এই যে মেহেদি চলে গেল সামনে, এন্ড হচ্ছে আমাদের বাকি টিমসে। এই যে আমরা অলমোস্ট চলে আসছি আমাদের মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে। যে আমার টিমমেটরা সবাই এখানে। এই যে আমাদের সেই মিরিঞ্জা ভ্যালি। এন্ড পাশেই হচ্ছে মারাংচা হিল। ফাইনালি হচ্ছে আমরা মিরিঞ্জা ভ্যালিতে চলে আসছি। আসার পর হচ্ছে এখানে আমরা এই যে বুকিং নিয়ে কথা বলতেছিলাম। আমাদের অলরেডি বুকিং করা আছে। এখন হচ্ছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখন আগে যারা মিরিঞ্জা ভ্যালিতে আসছিলেন, এখন আগের মোটামুটি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে খাবারের মূল্য ছিল 650 টাকা করে, যেটা হচ্ছে রুমে দেওয়া হতো, বাট এখন হচ্ছে 700 টাকা করে ফেলছে। এখন এটা কেন করছে বা এখন তাদের কি ইনক্লুড হয়েছে এটা ভাইয়া একটু বলবে। আসলে আগে তো আমরা লোকাল খাবার ইউজ করতাম, এখন আমরা লোকাল খাবারটা ইউজ করি না। আমরা নিজস্ব রেস্টুরেন্টে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছি। সে কারণে আর কি আগে আমাদের লোকাল খাবারের কারণে ছিল 650 টাকা করে, এখন আমরা লোকাল খাবারটা ইউজ করতেছি না। সেই কারণে নিজস্ব রেস্টুরেন্টে আপনাদের সাধ্য অনুযায়ী রিল্যাক্সে খাওয়া দাওয়াটা করতে পারবেন। সেই কারণে 700 টাকা খাবারের প্যাকেজে রইল দুপুরে সাদা ভাত, ব্রয়লার মুরগি, ডিম, ডাউল, আলু ভর্তা, ঠিক আছে। আর রাতের বেলা হচ্ছে আগের মতোই বিবিকিউ, পরোটা, চস, সকালবেলা ভুনা খিচুড়ি, ডিম কারি, আচ্ছা। 2 লিটার করে পানি পাবেন আপনারা। সোহান, তুই কি এনতে বাইকে যেতে পারবি? আমি কি বাগাল লেগে আইছি নাকি? তাহলে কি লেগে আইছিস? আইছি ঘুরতে, ঘুরমু গারমু, মেহেদের দুইটা বাড়ান দেবো। মেহেদি, এই যে মেহেদি। আমারে বাদাম দিয়ে মানে তোর নানি হতে তুই এই যে দুলাবালিতে আনাইছস, দুলাবালি গান্ডা মনে হয়ে গেছে। তাই একটু গান গা, দুলাবালে গানটা একটু গা। দুলাবালি ইচ্ছা কি গান? মুছতে 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 কোন বেরিয়ে মুছে দিছস? আমি কই কারে মুই চাই সেটা তুই 20 দিয়া দিস, বুঝছস? আরে শুটে মালি হামি। এই যে এখন মিরিঞ্জা ভ্যালির আমরা ইয়াবে নেমে যাচ্ছি। দেন হচ্ছে আবার উপরে উঠে যাব, নামবো উঠবো, নামা ওঠার খেলা। এই যে আমাদের পানি, কি না খেতে চাইতাছ তুই? এই যে আমাদের টিমমেটরা সবাই। কি রে ভাই, এনো মেঘ দেখা যাইবো তো নাকি? অফকোর্স। কেন রে? এই যে এখন হচ্ছে আমাদের হচ্ছে এই যে দোলনাটা, এই দোলনাটার কাছাকাছি হচ্ছে এখন নতুন আরেকটা ভিউ পয়েন্ট করছে, যেটা হচ্ছে নিউ করছে। আমরা যখন লাস্টবার আসছিলাম দেন হচ্ছে এই ভিউ পয়েন্টটা ছিল না, বাট এখন হচ্ছে এটাও করছে। দেন এখানে নতুন তাবু রাখার জন্য হচ্ছে আরেকটা ইয়ে করছে। এই যে আমরা ফাইনালি মিরিঞ্জা ভ্যালির একদম টপে চলে আসছি। তো আমরা হচ্ছে এখন আমাদের জুমগড়ের দিকে যাব। অ্যান্ড এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে ভিউ পয়েন্ট, দেন হচ্ছে জুমগড়গুলার নতুন করে করছে। এই যে জুমগড়টি দেখা যাচ্ছে, আগামী একদিনের জন্য আমরা এই জুমগড়টিতেই থাকবো, যার বুকিং প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকার বিনিময়ে আপনি এই জুমগড়টি একদিনের জন্য পেয়ে যাবেন। এই জুমগড়টিতে আপনারা চাইলে 8 থেকে 10 জনও ইজিলি থাকতে পারবেন। এই যে এটাই হচ্ছে আমাদের জুমগড়। এখানে আগেও আমরা 2 নম্বর জুমগড়ে ছিলাম, এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে এগেন আমি আবার 2 নং জুমগড়টাই নিলাম আমরা। এটিই হচ্ছে আমাদের সেই জুমগড়, এখানেই হচ্ছে আমরা থাকবো। এখানে থাকার জন্য প্রয়োজনীয় বালিশ এবং কম্বল তারাই প্রোভাইড করে থাকে। এইখানের সবচেয়ে বড় আকর্ষণ হলো অ্যাটাচ বারান্দা থেকে আপনি পাহাড়ের নৈসর্গিক ভিউটা উপভোগ করতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে আপনি এইখানে থেকে চারদিকে শুধু মেঘের রাজত্ব দেখবেন, একদম যেন স্বর্গের মতো অনুভূতি। জুমগড়ে চেক আউট করে চেঞ্জ করেই আমরা চলে আসলাম ফ্রেশ হতে, কেননা ইতিমধ্যেই দুপুর হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ফ্রেশ হয়েই দেন হচ্ছে চলে যাব তাদের নিজস্ব সেই রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। এই যে পিঙ্ক কালারের শর্ট প্যান্ট, রেড কালারের টি শার্ট উইথ জোস কম্বিনেশন। না অনেক কষ্ট করতেছে ছেলেটা।
মানব সেবায় নিয়োজিত আমি। মানব সেবায় নিয়োজিত। চারপাশের নৈসর্গিক সেই ভিউ দেখতে দেখতেই আমরা তাদের নিজস্ব হোটেলে আমাদের দুপুরের লাঞ্চটি সেরে নিলাম। আর আমাদের এই দুপুরের খাবারে ছিল মুরগির মাংস, আলুর ভর্তা, ডিম এবং ডাল। দুপুরের খাবার শেষ করে আমরা আমাদের জুমঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এখানে হচ্ছে ম্যাক্সিমাম টাইমই মেঘ দেখতে পারবেন। স্পেশালি আপনি যদি বিশেষ করে জুন, জুলাই, অগাস্টের দিকে যান তাহলে হচ্ছে আপনি মাস্ট বি মেঘের একটা আসল ফিল পাবেন। কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা এখন চলে যাব মিরিঞ্জা পাহাড়ের সেই ছোট্ট জিরিপথের উদ্দেশ্যে। আমরা লাস্টবার যখন গিয়েছিলাম তখন জুন মাস, সেজন্য আমরা সেই জিরিপথটিতে পানি পেয়েছিলাম। কিন্তু এখন যেহেতু শীতকাল, সেজন্য হচ্ছে সেই জিরিপথটিতে পানি না পাওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও আমরা সেই জিরিপথটির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখে আসি সেই জিরিপথটির এখন কি অবস্থা। কর্ণ বিচারে আমরা এখন চলে আসছি হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সেই ছোট্ট জিরিপথটাতে। এখানে হচ্ছে বর্ষাকালে হচ্ছে পানি থাকে, এই জিরিপথটাতে পানি থাকে, এখানে হচ্ছে গোসল করা যায়। আর হচ্ছে এই পানি দিয়ে আমরা লাস্টবার যখন আসছিলাম বর্ষাকালে, দেন হচ্ছে এখানে কিন্তু আমরা গোসল করছিলাম। বাট এখন হচ্ছে একদম শুকায় গেছে, শীতকাল প্রায় শেষের দিকে, এখন কোনো পানি নেই। তো এই জিরিপথে আসলে এখন এসেও কোনো লাভ নাই। এখন হচ্ছে এই পথ ধরে আমরা এই যে এই পথটা ধরে হচ্ছে জিরিপথটা নিচে অনেক নিচে চলে গিয়েছে। তো এখন হচ্ছে টোটালি শুকনা, তো সেই জন্য আমরা দেখতে আসলাম, বাট এখন এসে পানি পেলাম না। এখন হচ্ছে আমরা দেখি এটা দিয়ে হচ্ছে আমরা ডেঞ্জার হিলে উঠবো। এখান থেকে যে ডেঞ্জার হিলে যাবো এখন। সোহান, আসো। হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা আপনি ওঠেন, আপনি ওঠেন। ডেঞ্জার হিলে ওঠা আসলে ডেঞ্জার ব্যাপার একটা। একদম অনেক উঁচু। ঠিক আছে চান। একদম খারাপ, অনেক খারাপ দেখছেন। এটা দেখো আমি একটু দেখাই। ক্যামেরাটা নিয়ে নেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসতে পরে নিচে নিচে একটা জিরিপথ ছিল আগে, এখন হচ্ছে এটা শুকনা আর কি একদম। হ্যাঁ, ছোট ঝর্ণা একটা ছিল আর কি এটা। যারা পাহাড় এবং অ্যাডভেঞ্চার খুব বেশি পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো ট্যুর প্ল্যান হতে পারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে। ফাইনালি আমরা এখন মারাংসা হিলে চলে আসছি। এই যে এটা হচ্ছে মারাংসা হিল, সামনে হচ্ছে তাদের কটেজগুলা। আমরা এখন সামনে এখানেই যাব। আর এখানে দেখেন
কিছু কুকুর আছে, কুকুরগুলো অনেক সুন্দর দেখতে। দেখেছি রূপসাগরে মনের মানুষ তোকে সিংহে এসে তোমাকে পুক্কি মেরে দিয়ে যাবে গা, তোমাকে পুক্কি মেরে দিয়ে যাবে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হলো দেখা শোনা। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ডেঞ্জার হিল, এখান থেকে ভিউটা আসলেই অনেক ভালো লাগতেছে। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। মিরিঞ্জা ভ্যালির একদম গা ঘেঁষেই আরো 2-3টি পাহাড় অবস্থিত, যেটির নাম হচ্ছে মূলত মারাংচা হিল এবং হচ্ছে ডেঞ্জার হিল। মারাংচা হিলের রিসোর্টগুলো একটু এক্সপেন্সিভ, যারা আপনারা বাজেট বেশি থাকবে তাহলে হচ্ছে আপনারা মারাংচা হিলের সেই রিসোর্টগুলিতে থাকতে পারবেন। আমরা এখন চলে আসছি মারাংচা হিলে। এই যে মারাংচা হিল, এখান থেকে হচ্ছে ভিউ পয়েন্টটা ভালোই দেখা যাচ্ছে। সামনে হচ্ছে তার ভিউ পয়েন্ট, একদম কাছ দিয়ে তৈরি করা এই ভিউ পয়েন্টটা মোটামুটি অনেক সুন্দর। এখানের পরিবেশটা একটু এক্সপেন্সিভ টাইপ রিসোর্টে থাকতে চাইলে আপনারা এখানের এই মারাংচা হিলে চলে আসবেন। এখানের রিসোর্টগুলো মোটামুটি এক্সপেন্সিভ টাইপ অ্যান্ড হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম সব কিছু আছে এই রিসোর্টগুলো। സിതറും തുളി പോലവേ മുതൽ നാളിലെ ഒളിരും പിறை പോലവേ ഉന്തൻ നിனைவு என்னை மீட்டுதே புயல் காற்றிலே சுழலும் கலம் போலவே தாய் நீங்கியே கதரும் செய் போலவே பனி தூங்கிடும் ஒரு குயில் போலவே நீ இல்லா நாட்கள் என்னை வாட்டுதே நீ இருந்த நாட்கள் காணலானதே மழை பெய்து ஓய்ந்த வானம் ஆனதே பறவையாகியே உயிர் பறந்து போகுதே সো এভরিওয়ান, এখন হচ্ছে ভোর 6:33। অলরেডি সানরাইজ হচ্ছে অ্যান্ড হচ্ছে আজকে আমাদের ভিউ দেখেন। আরে বিয়ে ভাই আর একটা ভিউ দাও আসলে
যতটা এক্সপেক্ট করছিলাম আসলে ঠিক ততটা না, একদমই টোটালি ম্যাগ নেই বললেই চলে, কুয়াশার ছড়াছড়ি। তো লাস্টবার আমরা অনেক ম্যাগ দেখছিলাম এই সময়টাতে, বাট এবার হচ্ছে যে একদমই এখন পর্যন্ত ম্যাগ দেখি নাই, একদম হালকা হালকা করে ম্যাগ দেখা যাচ্ছে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে। সো ফাইনালি হচ্ছে আমরা মিরিঞ্জা ভ্যালিতে আমাদের ঘোরাঘুরি এবং হচ্ছে সকালের ভিউ দেখার পর আমরা সেখান থেকে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন আমরা চেক আউট করে নিলাম। এখন চেক আউট করে আমরা হচ্ছে এখন চলে যাব আলী, যেখানে মূলত হচ্ছে আমরা আলীর গুহাটা ঘুরেই দেন হচ্ছে কক্সবাজার চলে যাব। আমাদের এই ট্যুরের সব থেকে অ্যাডভেঞ্চারের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের আলী কদমের আলীর গুহা ট্যুর। আর আমরা সেই আলী কদমের আলীর গুহা ট্যুরের ভিডিওটা আমরা দ্বিতীয় পর্বে আমাদের পেজে নিয়ে আসব, আপনারা সবাই অবশ্যই অবশ্যই দেখবেন।